ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমার নিকট আত্মীয়দেরকে দেবে, আরেকটা অংশ নিজে আনবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এটার উপরে এহতেমাম করবো, তাহলে সমাজ সুন্দর হবে। আর আপনারা এই কথাটা একটু মেনে চলবেন, এটা আমার পার্সোনালি পরামর্শ। যেটা বললাম, কুরবানির গোশত না শুধু ফ্রিজে রেখে তেমন কোনো খাবারই খাবেন না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ ফ্রিজের খাবার খুব অপছন্দ করি। বলে আচ্ছা, যাই হোক, ফ্রিজে রেখে খাবার খাবেন না, যে কোনো খাবারই কম খাওয়ার চেষ্টা করবেন। আর কুরবানির গোশত স্টোরেজ করবেন না, কারণ দুইটা বিপদ। এক নাম্বার তো এটা ইসলাম পছন্দ করে না, আর ইসলাম বা শরীয়ত যেটা অপছন্দ করছে সেটাতে আপনার ক্ষতি আছে। দুনিয়াতে ইসলাম অপছন্দ করছে এমন কোন আমল, এমন কোন বিষয় মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। দ্বিতীয় নাম্বার বিষয়, বিপদ, এটা মহা বিপদ। সেটা হলো আজকের দিনে যে কোলন ক্যান্সার হয় না, কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারটা বড় অ্যাগ্রেসিভ একটা ক্যান্সার, মারাত্মক একটা ক্যান্সার, শক্তিশালী ক্যান্সার। এটা খুব দ্রুত মানুষকে কি করে আক্রান্ত করে, এবং দ্রুতই এটার কি প্রকাশ পায়, আলামতগুলো প্রকাশ পায়, এবং দ্রুতই মানুষ কি হয়, মৃত্যুর কোলে চলে যায়। এজন্য এই কোলন ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হলো কি, বিশেষ করে প্রক্রিয়াজাত রেড মিট, মানে গরুর গোশত, মহিষের গোশত, তারপরে কি বিশেষ করে যে পশ্চিমা বিশ্বে যারা শূকর খায়, শূকরের মাংস, এবং এই গোশতগুলো দীর্ঘদিন ফ্রিজে রেখে খাইলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে অনেক গুণ বেশি। বুঝছেন? মাস 2 মাস রেখে খাবেন, খায়েন না। এটা ইসলামও পছন্দ করে না, শরীয়তও পছন্দ করে না, মেডিকেল সায়েন্সও পছন্দ করে না। এই জন্য ইনশাআল্লাহ এই কথাগুলো বললাম। পশু জবাই করা নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের তো সামনে কুরবানি আসতেছে না, এই জন্য যদিও তাদের সংবিধান অনুযায়ী সেই রাষ্ট্রটা এখনো কি সেকুলার, ধর্মনিরপেক্ষ, কিন্তু তারা তাদের ধর্মকে বুঝে নিল, খুঁজে নিল। কিন্তু আমরা যদি আমাদেরকে বলা হয় যে রাজনীতির জন্য ধর্ম পরিবর্তন করতে হবে, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা করে ফেলবে। আপনাদের মনে হয় না? করতেছে। যারা দাদাবাবুদের দেশে চলে গেছে, তাদের অনেকের আইডি কার্ড, আধার কার্ড বলে ওদের দেশে, পাসপোর্ট, সেগুলো প্রকাশিত হচ্ছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যার নাম ছিল বিধান মল্লিক, সে লিখতেছে বিধান চন্দ্র রায়। স্বার্থের জন্য। তাহলে আমরা করতে পারি না সবকিছু? তাহলে আমাদের ঈমান, আমল, আকীদা কোথায়? যে এগুলো শুধুমাত্র আমাদের বেশভূষা, আর আমাদের কি মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য। আমাদের অন্তরের গভীর পর্যন্ত ঈমান এখনো পৌঁছায় সারতে পারে নাই। এই জন্য ঈমানের মেহনত ছাড়া যতই আমলের মেহনত বলেন, যতই আপনি আমলের পদ্ধতি নিয়ে আলোচনা করেন, তেমন কোনো ফায়দা হয় না এই জাতি। আগে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে বানাইতে হবে। ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই পশু আমার জন্য কুরবানি করবা, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য, নাকি সমাজের জন্য, পরিবারের জন্য? কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, খালেস নিয়তে। আল্লাহ বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, তোমরা আমার সমীপে, আমার উদ্দেশ্যে, আমার নিয়তে বা আমার জন্য যেই কুরবানি তোমরা করবা, যেই পশুর রক্ত তোমরা ঝরাবা,
জেনে রাখো সেই পশুর গোশত, সেই পশুর গোশত, ওয়ালা দিমাউহা, সেই পশুর রক্ত, কিছুই আমার কাছে পৌঁছাবে নাকি পৌঁছাবে? পশুর গোশত আমরা খেয়ে ফেলবো আল্লাহর নামে নাকি? রক্ত জমিনের সাথে মিশে যাবে। আল্লাহ বলতেছেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের মধ্যে যে আমার ভয় ছিল কি ছিল না, তোমরা কুরবানিটা কার জন্য করছো, আমার জন্য করছো নাকি অন্য আরো কোনো উদ্দেশ্য আছে, সেই বিষয়টা আমার কাছে পৌঁছাবে এবং সেই বিষয়ের উপর নির্ভর করে আমি আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে প্রতিদান দিতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র নিয়তের পরিবর্তন, শুধুমাত্র কিসের পরিবর্তন? নিয়তের পরিবর্তন। পদ্ধতি যতগুলো আছে এগুলো আমরা অনেকেই জানি, স্বাভাবিকভাবে বছর বছর যাবৎ চলে আসতেছে না? তো এই জন্য আগে নিয়ত খালেজ করা, একেবারে পশু কিনতে যাওয়ার সময় বাড়ি থেকে নিয়ত খালেজ করা, পশুর হাটে গিয়ে না, কোরবানি ঈদের দিনে না, আগে পরে না, বরং এখন থেকেই যে আমি পশু কিনতে যাব, সেই পশুটা কার জন্য কিনবো? আল্লাহর জন্য কিনবো। যাদেরকে আমাদের ভাগী শরীকে নেব তাদেরকেও ফিল্টার করে নেব, হ্যাঁ, কারণ এটা একটা ইবাদত, এটা কোনো খাওয়া দাওয়ার মহা ধুমধাম বা মহোৎসব এরকম কিছুই না। আরেকটা সবচাইতে বড় ধরনের, মানে এটা আমার কাছে খুবই, আমাদের কাছে খুবই কষ্টদায়ক, সেটা হলো আজকে আমাদের এই কুরবানি ঈদ উপলক্ষে অনেক কোম্পানি ফ্রিজে কি দেয়, ছাড় দেয়, বিভিন্ন অফার দেয়, কারণ তারা বোঝে যে মানুষ কুরবানির গোশতগুলো স্টোরেজ করবে। কি করবে? কেউ কুরবানির গোশত জমাবেন না, কুরবানির গোশত জমাইলে দুইটা বিপদ হবে। আপনি যদি ফ্রোজেন মাংস গোশত খান, বিশেষ করে কুরবানি গরুর গোশতটা, গরুর গোশত কিন্তু কোনো হালকা খাবার না, এটা ভারী খাবার, এটা হজম হতে অনেক সময় নেয় না। এই জন্য দেখবেন যে কুরবানি ঈদের পরে না, শুধু যে কোনো সময় বেশি থেকে বেশি গরুর গোশত যারা খায় তারা কোষ্ঠকাঠিন্যতায় ভোগে। তো এই জন্য কুরবানির গোশত এটা স্টোরেজ করবেন না, এটা সবচাইতে অন্যতম একটা বড় শিক্ষা। কারণ এটা আমরা আল্লাহর জন্য কুরবানি করছি, মানুষদেরকে দিয়ে, আত্মীয় স্বজনদেরকে দিয়ে, যারা হকদার তাদেরকে দিয়ে, নিজেরা খেয়ে শেষ করে দেবে, লাগলে আবার কিনবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাও ইসলামের কোনো একটা হুকুম আহকাম শুধুমাত্র ব্যক্তির জন্য না, পরিবারের জন্য না, বরং এটা সমাজকেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক। এই জন্যই ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম বড় বেশি সুন্দর। আমরা বলছিলাম যে ঈদ উল ফিতরের ফিতরা আদায় করতে হবে। ফিতরা কার জন্য? গরিব শ্রেণীর জন্য। কারা আদায় করবে? যারা সাহেবে নিসাব। ঠিক অনুরূপ কোরবানিটাও এমন, যারা কোরবানি দিবে তারা কোরবানির গোশতের মধ্যে মিনিমাম কমপক্ষে কয়টা ভাগ করবে? 3টা ভাগ করবে। এটা যদিও মুস্তাহাব আমল, কিন্তু এটাও আমরা আমল করি না। এই জন্য বলতেছি একটা ভাগ সেখান থেকে আমি আমার সমাজের দুস্থ গরিব যারা কোরবানি দিতে পারে নাই, যারা গায়রে সাহেবে নিসাব না, তাদেরকে দান করবে। আরেকটা আত্মীয়তার সম্প্রীতি, মেলবন্ধন, ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমার নিকট আত্মীয়দেরকে দেবে, আরেকটা অংশ নিজে আনবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এটার উপরে এহতেমাম করবো, তাহলে সমাজ সুন্দর হবে। আর আপনারা এই কথাটা একটু মেনে চলবেন, এটা আমার পার্সোনালি পরামর্শ। যেটা বললাম, কুরবানির গোশত না শুধু ফ্রিজে রেখে তেমন কোনো খাবারই খাবেন না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ ফ্রিজের খাবার খুব অপছন্দ করি। বলে আচ্ছা, যাই হোক, ফ্রিজে রেখে খাবার খাবেন না, যে কোনো খাবারই কম খাওয়ার চেষ্টা করবেন। আর কুরবানির গোশত স্টোরেজ করবেন না, কারণ দুইটা বিপদ। এক নাম্বার তো এটা ইসলাম
আর ইসলাম বা শরীয়ত যেটা অপছন্দ করছে সেটাতে আপনার ক্ষতি আছে। দুনিয়াতে ইসলাম অপছন্দ করছে এমন কোনো আমল, এমন কোনো বিষয় মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। দ্বিতীয় নাম্বার বিষয় বিপদ, এটা মহা বিপদ। সেটা হলো আজকের দিনে যে কোলন ক্যান্সার হয় না, কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারটা বড় অ্যাগ্রেসিভ একটা ক্যান্সার, মারাত্মক একটা ক্যান্সার, শক্তিশালী ক্যান্সার। এটা খুব দ্রুত মানুষকে কি করে আক্রান্ত করে এবং দ্রুতই এটার কি প্রকাশ পায়, আলামতগুলো প্রকাশ পায় এবং দ্রুতই মানুষ কি হয়, মৃত্যুর কোলে চলে যায়। এজন্য এই কোলন ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হলো কি, বিশেষ করে প্রক্রিয়াজাত রেড মিট, মানে গরুর গোশত, মহিষের গোশত, তারপরে কি বিশেষ করে যে পশ্চিমা বিশ্বে যারা শূকর খায়, শূকরের মাংস, এবং এই গোশতগুলো দীর্ঘদিন ফ্রিজে রেখে খাইলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে অনেক গুণ বেশি। বুঝছেন? মাস 2 মাস রেখে খাবেন, খায়েন না। এটা ইসলামও পছন্দ করে না, শরীয়তও পছন্দ করে না, মেডিকেল সায়েন্সও পছন্দ করে না। এই জন্য ইনশাআল্লাহ এই কথাগুলো বললাম। আশা করি সকলে ইনশাআল্লাহ এই কথাগুলো আপনাদের উপর আমানত রাখলাম। প্রথম নম্বর কথা যে কি, কোরবানি করবেন কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর কথা, এটাকে 3 ভাগ করবেন এবং কোরবানির গোশত স্টোরেজ করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জি ইনশাআল্লাহ। আপনারা এই যে মসজিদের জন্য কালেকশন করেন, নির্ধারিত কালেকশন থাকলে দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। সিন্নি তো কোনো বিষয় না, হ্যাঁ সকলে খেতে হবে। সিন্নি কোনো বিষয় না, সিন্নি কোনো ইবাদত না। মূল বিষয়টা হলো নজর মান্নত। মূল বিষয়টা কি? নজর বা মান্নত করা। মান্নত করা ইসলামে জায়েজ, সমস্যা নাই। তবে মান্নত কোন জায়গায় করতেছে সেটা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, মান্নত করা কি জায়েজ, কিন্তু মান্নতের জায়গা আছে। যেমন মান্নত করলেন যে বাবার দরবারে একটা গরু দিব, নাজায়েজ, হারাম। মান্নত করলেন যে অমুক পীরের দরবারে একটা কুমির থাকে, কুমিরকে একটা ছাগল খাওয়াবো বা কুত্তা খাওয়াবো, কি হারাম। কিন্তু মান্নত করলেন, আয় আল্লাহ, আমি যদি এই নেক আমলটা, বা আমার যদি একটা নেক সন্তান হয়, বা আমি যদি একটা নেক স্ত্রী পাই, তাহলে মানুষকে ভরপুর খাওয়াবো, কোনো সমস্যা নাই। আপনি মান্নত করলেন যদি আমার কোনো ব্যবসা বাণিজ্যে বা কোনো বিশেষ কোনো হালাল কাজে বারাকাত হয়, উন্নতি হয়, তাহলে আমি পথ শিশুদেরকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবো, বা চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে দাওয়াত করে খাওয়াবো, কোনো সমস্যা, বলেন কোনো সমস্যা নাই। এই সকল মান্যতের ক্ষেত্রে মান্যতের সামগ্রী, মান্যতের উপকরণ, সেটা সিন্নি হতে পারে, গরুর গোশত হতে পারে, মহিষের গোশত, উটের গোশত, দুম্বার গোশত হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি আছে, একটু মিষ্টি মুখ করানো, একটু মিষ্টান্ন রান্না করে খাওয়ানো, দুধ চিনি দিয়ে, চাল দিয়ে এক প্রকার পায়েস, বা যেটাকে আমরা সিন্নি বলি, এটা সকলেই খেতে পারবে, কোনো সমস্যা নাই। ধনী গরিবের কোনো ব্যবধান নাই। তবে হালাল কাজে মান্যত করতে হবে। ঠিক আছে, উত্তর পাইছেন আশা করি? জি ইনশাআল্লাহ। তাহলে আপনাদের নির্ধারিত কালেকশন করেন, শেষ করেন, দেখি করছেন? ঠিক আছে ইনশাআল্লাহ।